আমরা একটু অন্য এলাকায় হয়তো যেখানে হিন্দু মুসলমান আমরা পূর্বপুরুষ থেকে শুনে আসছি যে আমাদের শেরপুরে হিন্দু মুসলমানের সহাবস্থান একদম অকৃত্রিম। এবং আমাদের জানা মতে আমার যে মুরব্বী আছে এখানে সভাপতি স্বপন গুরু এবং আমার এই পত্র পূজা কমিটির সকল নেতৃত্ব আছে, আমরা যতটুকু জানি, আমার বয়স মোটামুটি 54, আমরা কিন্তু কখনো শেরপুর শহরে হিন্দু মুসলমানের যে ভেদাভেদ, জাতিভেদ বা কোনো কিছু তো দাঙ্গা, এগুলো কিন্তু আমরা সব কিছুর বাইরে। শুধুমাত্র 71-এ কিছু ঘটনা ঘটেছিল যেটা অনাকাঙ্ক্ষিত, কারণ ওইটা সব জায়গাতেই ঘটেছে। এছাড়া কিন্তু আমাদের শেরপুর অত্যন্ত একটা ভালো জায়গা, আমি বিশ্বাস করি। আর একটি কথা বলতে চাই, শেরপুরের অনেক বিখ্যাত মসজিদ আছে, খেলোয়া মসজিদ আপনারা নাম শুনেছেন, যেটি মোগল আমলে নির্মিত, সেটি আপনারা ইচ্ছা করে পরিদর্শন করতে পারেন। কিন্তু এখানে কিন্তু মসজিদ মন্দির অসংখ্য। এই ব্যাপারে আপনাদের একটি সদয় দৃষ্টি আমি আপনাদের আশা করছি যে আপনারা এই দিকে একটু খেয়াল রাখবেন। মাননীয় ডিসি সাহেবের মাধ্যম দিয়ে আপনারা একটু করে দেবেন। এটা আপনাদের কাছে আমি শেরপুরবাসীর হয়ে সকল সমাজের অনুরোধ করি। জাতি উন্নতি লাভ করতে পারে না, টিকে থাকতে পারে না। যেখানে হানাহানি সেখানে আপনার লোকজন থাকে না। হানাহানি কোন জায়গায় হয়? যুদ্ধ। আর মানুষ যেখানে বসবাস করে সেখানে আপনার শান্তিপূর্ণ পরিবেশ থাকে। আর গত বছর আমি এরকম এই সরকার আসার পরে আমি ময়মনসিংহ এলাকায় আমি পরিদর্শন করি। আমাদের প্রধান উপদেষ্টা স্যার গত বছর যখন পূজা মণ্ডপে যান, তিনি বলছিলেন যে প্রত্যেকটা নাগরিক নিঃসঙ্গ চিত্তে ঘোরাফেরা করে, সেটা একটা মন্দির হোক, তার স্কুল হোক, তার দোকান হোক, অন্য জায়গায় হোক, যে তার বৈধ জায়গায় সে নিঃসঙ্গ চিত্তে ঘুরবে, যে ভয় পাবে না যে এই কী বললো ও কী বললো আমি ভয় পেলাম। এই নিঃসঙ্গ চিত্তে যদি আমরা এই কার্যক্রম, এটা তো হলো আমাদের একটা শুধু ধর্মীয় না, এটা সামাজিক অনুষ্ঠান। এই সামাজিক এখানে তো বলা হয় শান্তির কথা বলা হয়, সহনশীলতার কথা বলা হয়, অন্য কথা তো বলা হয়। তো সুতরাং এইটা আমরা পালন করব এবং এই বিষয়ে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এবং সাথে আরও অনেকজন উপদেষ্টা নিউ ইয়র্কে আছেন, আপনারা জানেন। এই জন্যই আমরা আসলাম যে এখানে কিছু উন্নয়ন প্রকল্প দেখলে তো হবে না, তাতে মানুষের যে তাদের ভালোবাসা, মানুষের যে অনুভূতি, ওই বিষয়ে আমাদেরকে কিছু মেসেজ দিতে হবে। এই মেসেজ দেওয়ার জন্যই আমরা আসছি। আমাদের সময় কম, যদি এর পরবর্তী পর্যায়ে যদি কোনো সময় হয় আমরা আসব। আমরা আপনাদের এই সরকারের এবং এই দেশের সকলের পক্ষ থেকে আপনাদের প্রতি আমাদের ভালোবাসা আছে, আপনাদের প্রতি আমাদের সহমর্মিতা আছে। এবং আপনারা ঠিক বললাম যে আনন্দ ছলে একটা বাচ্চা যখন দেখবেন স্কুলে যায়, আসতে যায়, যখন স্কুল থেকে ফেরে দৌড়ায় চলে আসে, কারণ সে আনন্দময় বাড়িতে আসতে। এরকম আনন্দের মতো করে আপনারা এই পূজা পালন করবেন। শুধু এই দুর্গা পূজা না, 12 মাসে শুনছি 13 পূজা। আমার বাড়ি চান্দাইগোনার পাশে, আমি দেখছি। আমার এই পাশে ছিল পালপাড়া, এই পাশে ছিল মদকপাড়া। তো ছোটোবেলায় আমি গিয়ে পূজা দেখছি, দাম করার মধ্যে ট্র্যাকিং করছি পর্যন্ত। তো সুতরাং আমি উপভোগ করছি। তো সুতরাং এইটা যাতে জাগরুক থাকে এবং আপনারা নিঃসংকোচিত থাকবেন এবং আমাদের সর্বোচ্চ সহযোগিতা থাকে। সকলকে ধন্যবাদ।